আজকের সকালটা শুরু করলাম সকালবেলা রান্নাবান্না দিয়ে। কারণ সব সময় তো রান্নাবান্নাটা মানে বিশেষ করে সকালের রান্নাবান্নাটা শেয়ার করাই হয় না, যেহেতু সকালবেলাটা অনেকটা ব্যস্ততার মধ্যে দিয়ে কাটে। ভাত বসিয়ে দিয়েছি ইন্ডাকশানে, আর ওদিকে কড়াই গরম হচ্ছে, মাছ ভাজবো সেই জন্য। এদিকে দেখো পেঁয়াজ, আদা, রসুন, আর তার সঙ্গে রয়েছে যে জিরে, জিরে আর শুকনো লঙ্কা রয়েছে একসঙ্গে মিক্স করা। তো এইগুলো সব বেটে রেখেছি। এগুলো বেটে রাখলে কী হয় বলো তো, তাহলে একটু রান্না করার সময় খুব একটা অসুবিধা। এগুলো কালকে রাতে বেটেছি আমি, মানে মিক্সিতে পিষে রেখেছি। আর এদিকে দেখতে পাচ্ছ মাছের ঝোলের জন্য আলু, টমেটো, কাঁচা লঙ্কা একটা টিফিন কেটে রেখেছি, আর একটাতে সব রকমের সবজি, 3-4 রকমের সবজি মিক্স করে রেখেছি কেটে, আর একটা আটা মেখে রেখেছি। ছেলের স্কুলের টিফিন দেব, ছেলের স্কুলের টিফিনের জন্য সবজি আর ওই আটা মেখে রেখেছি। এইভাবেই রাতের বেলা কিন্তু আমি করে রাখি, যাতে সকালবেলাটা আমার তাড়াহুড়ো হয়, যেহেতু সকালবেলাটা অনেকটা তাড়াহুড়োর মধ্যে দিয়ে কাটে। আর এদিকে দেখো বাইরেটা তো আবহাওয়াটা বেশ সুন্দর, একদম এখন বাজে 6:10-15 মতো বাজে, তো বা 6:30 এরকম হবে। উঠেছি 6টার সময়, উঠে এসে সব কিছু রেডি ফেডি করতে করতে একটু টাইম লাগে, তাই না? রেডি বলতে ওই বাসন টাসন ছিল একটুখানি, আগের দিন রাতে বাসন ধুতে পারিনি, যেহেতু এই মিক্সিতে পেশাই টেশাই করতে করতে, তারপরে আদা রসুন ছোলা টোলা করতে আর কি লেট হয়ে গেছে। সেই জন্য বাসন টাসন মেজে এই 6:30 মতো বাজে, এখন আর কি রান্নাবান্না বসিয়ে দিয়েছি। ভাজা এই যে এর মধ্যে চিচিঙ্গা, আলু, কুমড়ো, গাজর, এইসব দিয়ে আর কি মিক্স একটা সবজি, আর একটা কাঁচা লঙ্কা দিয়েছি যাতে বাচ্চার ঝাল না লাগে। আর আমার ছেলে যেহেতু স্কুলে ভেজে নিয়ে যেতে হয়, ননভেজ চলে না, তো সেই জন্য ওকে আলাদাই আমি একদম করে দিই। আর এদিকে আমি মাছ তরকারি করব বলে যে মশলাটা কষে নিচ্ছে, আদা রসুন পেঁয়াজ, আর তার সঙ্গে একটু জিরে আর শুকনো লঙ্কা বাটাটা দিয়ে দিয়েছি, টমেটো আর কাঁচা লঙ্কা। আর মশলার মধ্যে দিয়েছি নুন, হলুদ, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, আর একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়েছি একদম হালকা, যাতে জাস্ট একটু কালারটার জন্য। ভালো করে কষিয়ে নিয়ে এই যে আলু কেটে রেখেছিলাম, আলু আর কাঁচা লঙ্কা সুন্দরভাবে এখন কষিয়ে নেব, তারপরে জল দিয়ে আর কি নামিয়ে নেব। আর মাছটা তো আগের দিন বলছি, ওই আমার বাবা মা মানে বাবার বাড়ি থেকে দিয়েছে আমাকে, আমার বরের কাছে পাঠিয়ে দিয়েছিল। এগুলো হচ্ছে কাতলা মাছ, এখানকার লোকাল কাতলা, তো সেগুলোই আর কি এখন রান্না করে নেবো। এই কটাই ছিল, আগেও একদিন বানিয়ে খেয়েছি, বেশ মানে অনেকটাই দিয়েছিল, তো আগে একদিন বানিয়েছি, আর আজকে ভাবছি সবটাই বানিয়ে নেব। তো এখন জল দিয়ে ফুটিয়ে নামিয়ে নিলাম, গরম মশলা আর ভাজা জিরে গুঁড়ো দিয়েছি। আমার তরকারি একদম রেডি, মাছের তরকারি, তার সঙ্গে গরম ভাত। সকালবেলাটা বুঝতে পারছো কি তাড়াহুড়ো থাকে, কারণ 8টার মধ্যেই বরও বেরিয়ে যাবে আর ছেলেও বেরিয়ে যাবে। আমার ছেলের স্কুল হচ্ছে 8:15-তে স্কুল শুরু হয়ে যায়, তো 8:10 মধ্যেই আর কি স্কুলে ঢুকতে হয়। এই যে রুটিও বানিয়ে নিয়েছি, ছেলেকে এখন রুটিই খাইয়ে দেবো। সকালবেলা এখন ভাত খাওয়ানোর টাইমও নেই, আজকে একটু লেট হয়ে গেছে, তো সেই জন্য আমার লেট হয়নি, আমার রান্নাবান্নার টাইমই হয়ে গেছে, আমার ছেলে আর কি উঠতে লেট হয়ে গেছে। আর এই যে বাবা দেখেছো, মানে আমার ছেলের বাবা আর কি, তো 2 হাতে 2টো ড্রাম, তার সঙ্গে 2টো ব্যাগ, ছেলের ঘরে পরার জুতো, যেহেতু ও দিদাবাড়ির থেকে মানে স্কুল থেকে এসে দিদাবাড়ির থেকেই টিউশনে যায় 4টের সময়, স্কুল থেকে আসে 2টোয়, একটু খাওয়া দাওয়া করে স্নান করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে 4টের সময় আবার পড়তে যায় টিউশনে, তো সেই জন্য কিন্তু জুতোটাও আর কি নিয়ে যেতে হয় রোজ দিন। আমি এত করে বললাম একটা প্যাকেটের মধ্যে নাও, না নেবে না, তো নিয়ে বেরিয়ে পড়লো। এরই নাম বাবা, বুঝতে পারছো, বাবা হওয়া অত সহজ না। বাবাদের মানে মায়েদের তো একটা দায়িত্ব থাকেই, মায়েরা সবসময় দায়িত্ব পালন করে, কিন্তু বাবাদেরও কিন্তু অনেক দায়িত্ব, জানো তো। তো আমার ছেলে হওয়ার পর থেকে আমার বরের দায়িত্ব যেন আরও বেড়ে গেছে সব দিক থেকে। ও অনেকটা মানে কি বলবো, আগে অনেক রাগী ছিল, অন্যরকম ছিল, এমনি সবসময় ভালো আমার বর, কিন্তু একটু অন্যরকম বলতে ওই রাগী ছিল, প্রচণ্ড রাগ দেখাতো। তারপরে কাজে বাজেও খুব একটা মন দিয়ে করতো না। তো মানে ও হবার পর থেকে না, আমার ছেলে হওয়ার পর দিয়ে আমার বর একদম মানে অন্যরকম একটা মানুষ হয়ে গেছে। মানে ওর কাছে ওর ছেলে হচ্ছে ওর পুরো দুনিয়া, বুঝতে পারছো। ওর ছেলে ছাড়াও কিচ্ছু বোঝে না, ও ছেলেকেও ভীষণ ভালোবাসে। আর আমার বর বলে না, প্রত্যেকটা বাবারাই তার সন্তানকে অনেক ভালোবাসে, আর বাবারা সবসময় এইভাবেই নিজেরা যতই কষ্ট হোক তার সন্তানের প্রতি দায়িত্ব, কর্তব্য, ভালোবাসা কিন্তু সব সময় একদম অটল রাখে। তো এটাই বোঝাতে চাচ্ছিলাম যে বাবা মানে বাবা হওয়াটা এত সহজ না, তাই না? বাবা ডাকটা হয়তো সহজ হতে পারে, কিন্তু এই ডাকের অর্থ কিন্তু অনেকটা মানে কি বলবো, অনেক দায়িত্ব নিতে শেখায় আর কি। তো
তো যাই হোক, ও প্রতিদিন এইভাবেই নিয়ে যায়, নিয়ে আসে। ওর ছেলের যে কোনো কাজ বলবে, ওর কোনো কষ্ট নেই। তো আমার তোমাদের সাথে কথা বলতে বলতে আমার জামা কাপড় কী করলাম ওটা আমি ভুলে গেলাম। যাই হোক, জামাগুলো মেলা হয়ে গেল, তার সঙ্গে বাসন মেজে নিলাম। এখন হচ্ছে কি আমি খিদে পেয়ে গেছে। সকালবেলা আমি তাড়াতাড়ি করে কাজে লেগে পড়েছিলাম যে তাড়াতাড়ি যাতে কাজটা আমার হয়ে যায়। তো সকালের খাবারটা আর খাওয়া হয়নি, তো এই জন্য আমি ভাবলাম আগে খেয়ে নিই, তারপরে যা কাজ আছে পরে করব। এখন আর আজকে তরকারিটা খুব ভালো হয়েছে, আর তার থেকেও ভালো হয়েছে ভাজাটা, যে ভাজা মাছের তরকারির থেকেও ওই যে সবজিটা ভাজা করলাম না সব রকমের, ওইটা বেশি ভালো হয়েছে। আর এই এখন দোকানে এসেছি, বাবার কাছ থেকে টাকা নেবে মা। আর আমাদের দোকানে কাজ হচ্ছে, ওখানে একটা প্লাস্টিক টানিয়ে রেখেছে, কারণ হচ্ছে গিয়ে ওই কাঠের কাজ করে, তো ওই কাঠের ধুলোবালিগুলো যাতে আর কি না যায় কারোর বাড়িতে বা কিছু, সেই জন্য আর কি, মানে কারো যাতে অসুবিধা না হয়। তো বাবার কাছ থেকে টাকা নেওয়ার জন্য মা দাঁড়িয়ে আছে। এখন আমরা একটুখানি মেডিকেল যাব, চিড়িয়া মেডিকেলে। খবরটা পেয়েছিলাম দুপুরবেলায়, তো খবর পাওয়ার সাথে মানে কিছুক্ষণ পরেই কিন্তু বেরিয়ে পড়েছি আমরা। তো ভাইকে দেখতে, ভাইয়ের শরীরটা মানে আগের দিনও জ্বর ছিল, আমি গেছিলাম ওকে দেখতে, ওদের ঘরে গেছিলাম, মানে গিয়ে শুনতে পেয়েছি আর কি ওর জ্বর। তো ওখানে দেখে টেকে আসলাম, রাতের থেকে নাকি ওর উল্টি হয়েছে, পটি হয়েছে। তো বাচ্চাটাকে দেখে আসলাম, দেখে সত্যি মানে কি বলবো, মানে এত খারাপ লাগলো। একটা চঞ্চল বাচ্চা, সব সময় দুরন্তপনা করে, জানো না কত মিষ্টি, মানে সারাক্ষণ পাকা পাকা কথা, মিষ্টি মিষ্টি কথা, সব সময় তো আমার ঘরে যাওয়া আসা করতেই থাকে। তো ওকে ওরকম শুয়ে থাকতে দেখতে যে আমার এত খারাপ লাগছিলো কি বলবো। যাই হোক, মা আর আমি দেখে এসেছিলাম, বাবা যেতে পারেনি, বাবার দোকানে মিস্ত্রি কাজ করছে, তো সেই জন্য বাবা এমনি ফোন করে জেনেছিল, কিন্তু যেতে পারেনি, কারণ বাবার দোকানে মিস্ত্রিকে রেখে কী করে যায়। তো যাই হোক, তারপরে মানে খবর পাওয়ার সাথে সাথেই মেডিকেলে ছুটতে হয়েছে, কারণ এরকম একটা খবর পেয়ে বাড়িতে বসে থাকা তো যায় না, তাই না, ছোটো বাচ্চা যেহেতু। তো যাই হোক, তারপরে আমি বাড়িতে এসে যে রুটি বানিয়ে নিচ্ছি এখন, কারণ আজকে রাতে রুটি করলাম, কারণ আমার রাতে ভাতই করি, কিন্তু আমার ওই যে বড় ভাই আর কি, ওর বাবা মা দুজনেই তো মেডিকেলে বাচ্চার ছোটো ভাইয়ের সাথে, তাই জন্য বড় ভাইকে আমি কাকিকে বললাম ও আমাদের ঘরেই খেয়ে নেবে এখানে। তো তারপর কাকি আর কি ওকে বলেছিল এখানে খেতে, তাই আমি তাড়াতাড়ি করে, মানে আমি বাবার বাড়িতে কিছুক্ষণ বসেছিলাম, তারপর তাড়াতাড়ি করে কাকি ফোন করলো যে ঠিক আছে তুই বানা খাবার, ওখানেই খাবে। তাই জন্য আমি এসেই কী করলাম, রুটিটা বানিয়ে নিয়েছি, আর আলু আর একটুখানি আলুর সবজি করে নিয়েছি। মশলা তো কড়াই ছিল, নুন মানে পেঁয়াজ রসুন আদা সব মিক্স করে একটু একটু করে দিয়েছি, অল্প অল্প করে দিয়ে, কালো জিরে ফোড়ন দিয়ে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে বানিয়েছি তরকারিটা। আর তার আজকে ভাতও রয়েছে আর মাছের তরকারি রয়েছে ঘরে। ওরা যেহেতু মানে আমার কাকিরা রুটি খায়, সেই জন্য আমি ভাইকে একটু রুটি বানিয়ে দিলাম। রুটিটা, আর আমি তো রুটি পছন্দই করি ভীষণ, তবে রুটিটা খাওয়া হয় না কেন আমার বরের জন্য, ও রুটি খেলে ওর ভাত চাই, তো সেই জন্য ভাবলাম দু রকমের সবসময় তো বানানো সম্ভব না, না সেই জন্য। এদিকে দেখো মাছটাও রয়েছে, মাছটাও গরম করে নিয়েছি। আর এই যে আমার ভাইকে ডাকলাম, আমি বললাম তোদের ঘরে আর যাবো না, তুই চলে আয়, এখানে বসে আরামসে খাবি। 3টে রুটি দিয়েছি, তো দেখো সেটাই ও খায়নি, জানো তো। ও বলছে দিদি তুমি আর একটা উঠিয়ে নাও, আমি 2টো রুটি খাবো, আর তরকারিও তুমি উঠিয়ে দাও। আমি বলছি কী খাবি, এত বড় ছেলে, তুই এইটুকু খেলে হয়? বলছে তোমারই তো ভাই, তুমিও তো কম খাও, তাই আমারও বেশি একটা লাগে না, আমি এরকম কমই খাই। আচ্ছা, ও আচ্ছা তাই। ও মানে আমার মতোই কমই খায় আমাদের, তো সেই জন্য আর কি ও গল্প করছিল। তারপর ওর ভাইয়ের কথাও নিয়েই বলছিলাম আর কি, ওর ভাইয়ের কথাই বলছিল, তো সেটাই আর কি। তারপর ও বসে খেয়ে নিচ্ছিল, আর আমরা এখন খাবো না, আমরা তো একটু লেট করেই খাই, আর ওকে একটু তাড়াতাড়ি দিয়ে দিচ্ছি যেহেতু ওরা 9টার মধ্যে খেয়ে নেয়, সেই জন্য। আর আমি একটু লেটেই আছে, আমার ফোনে অনেক কাজ আছে। তারপরে আজকে সারাদিন সেরকম একটা ফোনে কাজ করতে পারিনি, যেহেতু ওই বিকেলবেলার দিকেই বেরিয়ে গেলাম। তারপর ওই বাবার বাড়িতে ছিলাম, বাবার বাড়িতে মানে কোথাও গেলে না আমার ফোনে অতটা কাজ করা হয় না, খুব অসুবিধা হয় ফোনে কাজ করতে। ফোনে কাজ করতে হলে আমার নিরিবিলি মানে জায়গা লাগে, একদম কেউ থাকবে না সেরকম আর কি। তো যাই হোক, আমি রাতের বেলাও খবর নিয়েছিলাম, ও ভালো আছে এখন, আরও 2 দিন রাখবে মেডিকেলে। তো যাই, আর এদিকে হচ্ছে কি আমার ছেলে, ওই আমাদের ওই আঙ্কেল ভাইয়াটা আর কি এসছে জল দিতে, মানে আমার বাবার বাড়িতেও জল দেয়, তো ওই ভাইয়াকে আর কি চিনিয়ে নিয়ে এসছে, এখন আবার চিনিয়ে দিয়ে বাড়ি চলে